সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি আজকে নতুন একটা ভিডিওতে। জমির স্যার আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণের গুরুত্বপূর্ণ একটা শর্টকাট টেকনিক নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রশ্নটি খুবই জনপ্রিয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষায় তোমাদের জন্য এসে থাকে। সো আমরা প্রশ্নটা পড়ি। আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে স্বল্পমেয়াদী বা চলতি দায়ের পরিমাণ কত। কি জানতে চেয়েছে ভাইয়া? চলতি দায়ের পরিমাণ কত। দেখো যে 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কার্যকরী মূলধন দেওয়া আছে। কি দেওয়া আছে? কার্যকরী মূলধন দেওয়া আছে। আমাকে বলে দেওয়া আছে 65,900 টাকা। চলতি অনুপাত আছে। আচ্ছা, আমরা যদি চলতি অনুপাত জানি তাইলে সেই ক্ষেত্রে কি আমরা কার্যকরী মূলধন বের করতে পারবো? তাইলে কার্যকরী মূলধন কত হবে? চলতি অনুপাত দেওয়া থাকলে আমরা জানি কার্যকরী মূলধন সমান হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় সমান সমান হচ্ছে 4 কার্যকরী মূলধন। কারণ চলতি অনুপাতের 7 যদি সম্পদ হয়, আমরা জানি 3 হচ্ছে দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তার মানে 7 বিয়োগ 3 সমান সমান আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। এখন দেখো আমাদের মতে কার্যকরী মূলধন হচ্ছে 4, কিন্তু প্রশ্নেই বলে দিচ্ছে কার্যকরী মূলধন হচ্ছে 65,000 কত টাকা? 900 টাকা। তাহলে আমরা এখন ইকুয়েশন একটা বের করতে পারি। যা দেওয়া আছে আমরা তা দ্বারা ভাগ করে দিব, আর যেটা বের করতে হবে তা দ্বারা আমরা গুণ করে দিব। আমাকে জানতে চেয়েছে চলতি দায়ের পরিমাণ কত, তাই আমাদের চলতি দায় হচ্ছে 3, তাহলে 3 দ্বারা গুণন হবে। এখন আমরা কাটাকাটি করলে অ্যানসার পেয়ে যাব। আমরা 4 দ্বারা যদি 6 কে কাটি আমরা পাই কত? একবার 4 একে 4, 2 তাকে আমাদের কত হয়? যে 25। তাহলে 2 এর পাশে 5 দিলে 25 হয়। তাহলে আমরা বলবো হচ্ছে 4 6 কত বলতো? 24। থাকে কত? 1। একের পাশে যদি আমরা 9 দিই হয় কত? 19। 19 কে আমরা 4 দ্বারা ভাগ করলে 4 4 কত হবে? 16। তাইলে 19 থেকে 16 চলে গেলে থাকে কত? 3। 3 এর পাশে যদি শূন্য দিলে হয় 30। তাহলে 4 7 কত? 28 হবে। আমরা জানি থাকে কত? 28। 30 থেকে 28 গেলে 2 থাকে। 2 এর পাশে শূন্য দিলে 20 হয়। 4 5 20। তাহলে আমরা কাটাকাটি করে পেলাম হচ্ছে কত? যে অর্থাৎ 16,475। এখন এটার সাথে 3 গুণন হবে। তাহলে আমরা যদি গুণন করি 3 5 15 এর 5, হাতে কত আছে? 1 থাকবে। তাহলে 3 7 21, 21 একে কত হয়? 22, 22 এর 2, হাতে আছে হচ্ছে 2। তাহলে 3 4 12, 12 2 কত হয়? 15 এর 5, হাতে কত আছে? হাতে আছে হচ্ছে 1। তাহলে 3 6 18, একে কত হয়? 19, হাতে আছে কত? 1। তাহলে 3 একে 3, 1 যোগ করলে 4 হবে। তাহলে আমাদের অ্যানসার হবে কত? 49,500 কত? 25 টাকা। তাহলে চলতি দায়ের পরিমাণ কত? 49,500 কত? 25 টাকা। এইভাবে আমরা শর্টকাট টেকনিক দিয়ে আমাদের অঙ্কগুলো সমাধান করতে পারি। এরকম মজার মজার ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।